আপনি যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশে কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে, তাহলে আপনারা কি এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। সারেন্ডার আপনারা করছেন আমাদের আপনারা। প্রোটেকশনের জন্য ওটা ডেকেছেন, তো আমরা আপনারা আপনাদের আমাদেরকে সাজেস্ট দিচ্ছেন, করছি যে আমাদের বসে রাখছেন। এখন যদি আপনি আমাদের ডিসিশন আমরা কি চোর প্রোটেকশনের জন্য ডাকাত? ডেকেছেন, আমরা বিকল্প রোড দিয়ে পালাই করার যাব? জন্য এসেছি। আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব? আমি কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্যই তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, আপনি রামদাও জেনে নিয়ে শুনে- অস্ত্র নিয়ে লাঠিসুটি নিয়ে, তাদেরকে আপনি নিবৃত্ত ওদের করছেন, কারো কারোর বিরুদ্ধে কোনো হাতে- অ্যাকশন নিচ্ছেন? ওদের কারো আর্মির হাতে একটা আমরা- গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া, আপনারা কারো কোনো হাতে- ব্যবস্থা নিয়েছেন? 5-7টা আর্মির গাড়ি আসছেন, আর্মির একটা কারো গার্ডস হাতে- আছে, কারো হাতে এইভাবে কোনো আপনার অস্ত্র দেশ নেই। চালাইতে পারবেন? ওদের কারো হাতে এটা কোনো অস্ত্র বিএনপির নেই। লোকের, আপনি প্রত্যেকের হাতে রামদাও মামদা আছে, ওদের তাহলে আপনি কারো ভয় হাতে- পাচ্ছেন কেন? আপনি এই দিকে নিয়ে যেতে পারেন না। আমরা পটুয়াখালী নিজে যেতে বলে দেখেছি। আমরা নিজে দেখেছি। তাহলে আমরা কেন আমাদের পটুয়াখালী যেতে পারবো? আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাবো? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাবো? তার ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ না, পর্যন্ত থাকবে যে সাজেশনটা আপনি আপনাদেরকে আমরা ওদিকে বলছি, যাবেন। আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি, ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন, 5টা পুলিশের গাড়ি আসছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাবো, গন্তব্য যাবো, আপনারা তামসা দেখেন। 2 ঘন্টা প্রোটেকশন দেখছেন, দেওয়ার দায়িত্ব আপনারা তামসা আপনাদের লোকজনেরও আমাদের যেমন ঠিক আছে। তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তাদের আমরা কি কেউ চাই- হামলা করতে আসছে? না, আমরা এখন আপনাদেরও- অবরুদ্ধ। আপনাদেরও কেউ হামলা আমরা করতে তো আসে তাহলে না। আমরা 2 আপনাদেরও ঘন্টায় কেউ হামলা আমরা করতে এখানে আসে না। নাটক করতেছি, এখানে রং তামসা করতেছি। আমরা ওদিকে গিয়েছি, আমরা এখানে অবরুদ্ধ না, রাস্তা ক্লিয়ার আমাদের করেছি। এটা বাড়ি, আমরা রাস্তা ক্লিয়ার করেছি, রাস্তা অবরোধ করে রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি। তো রাস্তা থেকে সরাইছেন এখন তো আমরা কোথায়? তো আপনার সাজেস্ট রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন গেছে। না, আপনি ওদিকে গেলে তাহলে আমি আমার জেনে বাসায় শুনে যাবো? চিন্তা করেন যে আমি আমি আমার বাসায় যাবো না? আমার আমার আমি ultimate থাকি, decision- আমি গলাচিপা। আপনারা যে বলছেন, ওসি সাহেব বলছেন আপনি বিকল্প, যে আমি কেন, আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আপনার পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি করবে? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে এবং তো করেন। তাদেরকে সবাইকে প্রোটেক্ট তাহলে করার দায়িত্ব আমার। তাদেরকে, তারা কি বিপদে পড়ছে? আপনারা কল দিচ্ছেন? তারাও তো অভিযোগ করছে যে কি আপনার করছে? লোকজন, তাহলে আমরা তো আমার হচ্ছে সবাইকে লোকজন কি প্রোটেক্ট করছে? করতে এসেছি। আপনি এটা মিথ্যা কথা সবাই বলছেন। জানে। আপনি আর্মি অফিসের মিথ্যা কথা বলতে পারেন না। আমাদের লোকজন তারা কি অভিযোগ? না, তারা আপনি আসছেন এখানে, আমরা অবরুদ্ধ এই কারণে প্রোগ্রাম নামে করবো। অভিযোগ ওরা করেছে। কি অভিযোগ করছে? ওরা অভিযোগ করেছে। আপনি এই রাস্তায় রামদো লাঠি সুটা নিয়ে পুরো গলাচিপা 10 না, মিনিট আমি কারো হাতে পত্রিকা কোনো নিউজ দিচ্ছে, টেলিভিশন রামদাও দেখি নাই। আপনি দেখছেন, কিন্তু- আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুনে দৌড়াইতে, আপনারা কিছু করছেন? আপনারা বসে রয়েছেন এখানে, আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান। আমি আমার বাসায় যাবো না, পালাই যাবো? ঠিক আছে, আপনাদের দরকার নাই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি। আপনারা ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়াখালী যান, গলাচিপা যাইয়েন না, বিকল্প কোনো রোড আছে কিনা? মানে কি এনে 4-5 গাড়ি আসছে, 2 গাড়ি পুলিশ আসছে, এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে? এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময়? এখন আমার এলাকা ছিলাম কি পটুয়াখালী যাবো? তো আমি আপনার এটা, হ্যাঁ, এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই, যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে, তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে, আর্মি আমরা মুখ করতেছি, যা হয় আল্লাহ ভরসা। তারা রাস্তায় আছে, আমরা জানি তাদের প্রত্যেকের সাথে রামদাও আছে, অস্ত্র আছে, আর্মিও কোনো ভূমিকা নেয় নাই, পুলিশও কোনো ভূমিকা নেয় নাই, বরঞ্চ তারা কিচ্ছু করে নেই, তারা এসে বসে রয়েছে এখানে। তো তাহলে আমাদের এই রাত্রে 2টা পর্যন্ত বসাই রাখছে, তাহলে তারা আসছেই বা কেন? তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে, এইটুকু এই প্রশাসন কেমনে ল অ্যান্ড অর্ডার ঠিক করবে? আর তারা আপনার নিরাপত্তা দেবে? আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান, আমি একটা ডাকসুর বিপি ছিলাম, আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পড়ে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে। ভাই ওনারা একটা অ্যাকশন নিছে, আমরা তো এখানে অবরুদ্ধ, আমরা এখানে আটক। ধরেন ওনারা এখানে যারা আমাদের পথরোধ করে গাছ, একটা লোককে অ্যারেস্ট করে নেই, একটা লোক তো অ্যারেস্ট করে নেই, একটা লোককে 2টা লাঠি চার্জ করে নেই, তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদা মামদালে লাঠি ছুটা নিয়ে, পুলিশ কিছু করবে না? তারা কোনো ভূমিকাই নেয় না, তারা তো আমাদেরকে ঠিক আছে আপনারা নিরাপত্তা, হ্যাঁ, তো দিতে না পারলে আর কি করে? তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসা, আমাদের আর আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। না ওনারা কিছুই করে নেই। এই ওনারা আসছে, পুলিশ আসছে তো 11টা, এখন তো 2টা বাজে, ধরেন তো 11টা 12টা 12টা 3 ঘন্টা আর্মি আছে। আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই, আপনারা যদি ভয় পান, যদি সারেন্ডার করেন, তাহলে কি করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুভ করি আর কি। ঠিক আছে, ভালো থাকুন। এই আরিফের গাড়িটা কই? এই গাড়ি এনাজুল লোকে তুমি এসে আসো লাইভে আসি।